উত্তরাঞ্চলের বেশ কয়েকটি জেলায় চলছে মৃদু শৈত্যপ্রবাহ। কনকনে শীত আর হিমেল বাতাসে কাবু হচ্ছে সাধারণ মানুষ। দুর্ভোগে পড়তে হচ্ছে ছিন্নমূল খেটে খাওয়া মানুষদের। আবহাওয়া অফিস বলছে ২০ তারিখের পর থেকে সারা দেশে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ শুরু হবে। নূর হোসেনের রিপোর্ট। দেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শীতের দাপটের পাশাপাশি বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। হিমশীতল বাতাসে রাস্তাঘাট অনেকটাই জনশূন্য, যানবাহনও চলছে হেডলাইট জ্বালিয়ে। দিনের সর্বনিম্ন তাপমাত্রা ৮.৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে এখানে। দিনাজপুরেও বেড়েছে শীতের তীব্রতা। ভোর থেকে দুপুর পর্যন্ত কুয়াশার চাদরে ঢাকা থাকছে চারদিক। গরম কাপড়ের অভাবে দুর্ভোগে পড়েছে ছিন্নমূল খেটে খাওয়া গরিব মানুষ। শীতের দাপট ও কুয়াশায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে নওগাঁবাসীর। এছাড়া মৌলভীবাজার, সিরাজগঞ্জ, নাটোর সহ উত্তরাঞ্চলের বেশিরভাগ জেলায় শীতের তীব্রতা বেড়েছে। আবহাওয়া অফিস বলছে কয়েকদিন পর থেকে সারা দেশে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ জেঁকে বসবে। আগামীকাল পরশু হয়তো আপনার সামান্য একটু কমতে পারে, তবে যেটা হবে পরশুদিন থেকে তাপমাত্রা আবার বাড়ার সম্ভাবনা রয়েছে এবং সেক্ষেত্রে হয়তো আপনার সোমবার থেকে বাড়ার পরে 19-20 তারিখে যে আবার নতুন করে তাপমাত্রা কমবে, সেক্ষেত্রে আপনার মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ চলার সম্ভাবনা আছে এই মাসের শেষের দিকে। বায়ু দূষণের কারণে দিনের বেলা কুয়াশার তীব্রতা আরও বাড়বে বলেও আশঙ্কা এই আবহাওয়াবিদের। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। আমার অনেক পছন্দ, মানে আমি তোমার ছাড়া কাউরে কোনোদিন ভালোবাসি নাই। এই পুকুরটা তোমাকে লিজ নেওয়ার ব্যবস্থা করে দুলে চাকরিটা খাই দাও যায় না। আমি যদি সুরজ মিয়া সাইকেলের সামনে বসা ঘুরা বেড়াই, তোমার কেমন লাগবে কৌতো? তুমি তোমার স্বামীর নিয়ে এত আহ্লাদ করতেছো, আর ওইদিকে বলে আমার সকাল হয় না, রাতের আন্ধার হয়। এক রিকশায় গা চিপকায় বইসা হাসতে হাসতে কই জানা যাইতেছে। দুনিয়ার এত মানুষ রাইখা এই বেডি তোমার মধ্যে কি পাইছে কৌতো? আর তোমার চোখে আমি শুধু তোমারে চাই।